পুজো এলো ঘরে, আজ মহাষষ্ঠী। ষষ্ঠীর সন্ধ্যের বয়স বাড়তেই প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে। যে কোনো জায়গায়, শহরের উত্তর থেকে দক্ষিণ কিংবা শহরতলি আর জেলার বিভিন্ন প্রান্তেও মোটের উপর একই রকম ছবি, ঠাকুর দেখার বাঁধ ভাঙা উৎসাহ। কলকাতার উত্তর থেকে দক্ষিণ তো বটেই, আর এর পাশাপাশি জেলাতেও সর্বত্রই পুজোর উন্মাদনা। থিমের চমক, নজর কাড়া আলোকসজ্জা, আর কোথাও আবার সাবেকিয়ানাতেই জোর। বৃষ্টির শঙ্কাকে উপেক্ষা করে রাস্তায় মানুষের ঢল। মানুষ নেমে পড়েছেন ঠাকুর দেখতে, আর শুধু ঠাকুর দেখা তো নয়, সেই সঙ্গেই পুজোর সমস্ত আনন্দ, গোটা উৎসবের একেবারে সমস্ত কিছু কানায় কানায় উপভোগ করা। খাওয়া দাওয়া, হই হুল্লোড়, আড্ডা, এই সব কিছু নিয়ে এগিয়ে চলেছে উৎসব। পঞ্জিকা মতে দেবীর বোধন পর্ব হয়েছে আজই, কিন্তু সে তো পঞ্জিকার অঙ্ক। উৎসবপ্রেমী মানুষ, বাংলার মানুষ, তাদের কাছে মহা উৎসবের মহা মেজাজ আজ। আর এই উৎসব মুখর বাঙালির মণ্ডপে মণ্ডপে ঘোরা, পুজো দেখা, আনন্দ করাই সবই শুরু হয়ে গিয়েছে গত কয়েকদিনই। মহালয়ার পর থেকেই শহরের বিভিন্ন পুজো মণ্ডপে আমরা দেখেছিলাম যে মণ্ডপগুলো একের পর এক উদ্বোধন হয়েছে, খুলে দেওয়া হয়েছে দর্শকদের জন্য। সেখানে ভিড় উপচে পড়েছে। আজ ষষ্ঠীর সন্ধ্যা, আর এই মুহূর্তে সময় যত এগোচ্ছে মানুষের ভিড়, শুধু কালো মাথার ভিড় মণ্ডপে মণ্ডপে। আর অসাধারণ সব ভাবনা, অসাধারণ মাতৃপ্রতিমা, আলোকসজ্জা, মণ্ডপ নিয়ে প্রস্তুত একের পর এক পুজো কমিটি, শহর হোক বা জেলা। আর সেই সমস্ত শিল্পকর্ম তাড়িয়ে উপভোগ করতে মানুষ ভিড় জমাচ্ছেন। হতে পারে বেশ কিছুক্ষণ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। বিপুল ভিড় সামলে সেই ভিড় পেরিয়ে এগোতে হচ্ছে মণ্ডপের দিকে ধীরে ধীরে, ধৈর্য ধরে। কিন্তু তাতে কোনো আক্ষেপ নেই উৎসব মুখর বাঙালির। এক এক করে বিভিন্ন এলাকার ছবি আপনাদের দেখাবো। সবার আগে এই মুহূর্তে শিলিগুড়ির ছবি দেখাই। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। নারায়ণ, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানকার আবহাওয়াটা একটু দেখতে চাইবো। শুভদীপ, আমি এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ির একেবারে অন্যতম বলা চলে তথা উত্তরবঙ্গের অন্যতম বড় পুজো, বিগ বাজেটের পুজো, রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সমিতির প্যান্ডেলে রয়েছি। আমি তুহিনকে বলবো একটু দেখাতে। তাদের এবার ৭৭তম বর্ষ। তাদের থিম মোবাইলে হারিয়ে যাওয়া শৈশব। সবচেয়ে আশ্চর্যজনক যে এই মুহূর্তে আমি প্যান্ডেলের বাইরে রয়েছি। আস্তে আস্তে ভেতরেও প্রবেশ করব। ওখানে দেখা যাবে দুর্গা দিদিমণি কান ধরে শাস্তি দিচ্ছে অসুরকে, এবং বাইরে যে চিত্র দেখতে পাচ্ছ একেবারে অসুর এবং শৈশবের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে শিল্পীর ভাবনায়। আর ঠিক এই মুহূর্তে আমি সেই রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘের ভেতরে যেখানে দুর্গা ঠাকুর রয়েছে সেটা দেখাবো। প্রথমেই শুরুতে একটি বটগাছ বৃক্ষ, তার চারিপাশে দেখো তো বই ঝুলে রয়েছে এবং শৈশব। বটগাছের নিচে অসুরের বিভিন্ন অসুর এবং বাচ্চাদের শৈশব, এখানে তারা পড়াশোনা করছে, শৈশবটাকে তুলে ধরা আছে। এরপরে আমি চলে যাব শুভদীপ দুর্গা ঠাকুর, যেখানে দেখা যাচ্ছে দুর্গা ঠাকুর রয়েছে এবং তার পাশে অসুরকে দেখা যাচ্ছে কান ধরে বসে রয়েছে। অর্থাৎ দুর্গা দিদিমণি এই মুহূর্তে তিনি, দুর্গা হচ্ছে দিদিমণির পাঠ পালন করছে এবং অসুর তার ছাত্র, কান ধরে দাঁড় করিয়ে রেখেছে। ঠিক এইরকমভাবেই প্যান্ডেলের বিভিন্ন জায়গায় শৈশব এবং তার পাশাপাশি বর্তমান যুগে শৈশব নিয়ে যা চলছে তার প্রেক্ষাপট তুলে ধরেছে শিল্পীর ভাবনায়। রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘের ৭৭তম বর্ষে এবার তাদের এই নিবেদন। আর এই সবটাই পুরো শহর এবং শহরতলির মানুষ দেখতে আস্তে আস্তে ভিড় জমাচ্ছে এবং তুহিনকে বলবো সেটাও দেখাতে। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই ষষ্ঠীতেই প্যান্ডেলের ভিতরে আস্তে আস্তে ভিড় জমাতে শুরু করেছে। একটু পরে কিন্তু এই চিত্রটা এখানে হবে, তিল ধারণের জায়গা থাকবে না। এর পাশাপাশি বলে রাখি এই প্যান্ডেল শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের সর্ববৃহৎ বলা চলে রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘের এই পুজো দেখতে শিলিগুড়ি তো বটেই, উত্তরবঙ্গ এবং তার বাইরে থেকেও কিন্তু বহু জায়গা থেকে লোক আসে। কারণ তাদের থিম, আমি থিমকে বলবো আরও একটু দেখাতে। তারা যেই থিম করে প্রত্যেকবারের মতো এবারও মূলত প্যান্ডেলে যেই ভাস্কর্য তুলেছে মাটি, টেরাকোঠা এবং তার পাশাপাশি বিভিন্ন কাঠের দ্রব্যাদি এবং কাগজ দিয়েই কিন্তু মূলত এই প্যান্ডেল তৈরি হয়েছে। আর কাঠের ভুসি, সেই ভুসিও ব্যবহার করা হয়েছে। তাদের এই অপরূপ থিম, এবারের থিম মানুষের মন জয় করছে এবং
বলা চলে উত্তরবঙ্গবাসী এই পুজো দেখতে কিন্তু ব্যাপক, অর্থাৎ আমরা যেটা দেখাচ্ছি ব্যাপক ভিড় জমাবে সেটা বলার অপেক্ষা রাখে না। আর সেই মোতাবেক এই মুহূর্তে প্যান্ডেলের ভেতরে চিত্র আমি তুহিনকে বলবো একটু দেখাতে। অসাধারণ শিলিগুড়ি রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘের পুজোর ছবি তুলে ধরছেন নারায়ণ। আপনারা দেখছেন অনেকেই যারা উত্তরবঙ্গে নন বা শিলিগুড়ির কাছাকাছি নন তারা হয়তো জি24 ঘন্টার মাধ্যমে একেবারে ঘরে বসে দেখতে পাচ্ছেন কি অসাধারণ ভাবনা, কি অসাধারণ মণ্ডপ সজ্জা। এবং নারায়ণ যেমনটা বলছিল, উত্তরবঙ্গের পুজো দেখা কিন্তু অপূর্ণই থেকে যায় যদি এই রামকৃষ্ণ শিক্ষা সংঘের পুজো মণ্ডপে না যাওয়া হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।